বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসার জন্য এখানে প্রস্তুত পুরো যেমন প্রস্তুত হয়েছে তার মঞ্চ, প্রস্তুত তার নেতাকর্মীরাও। এবং আজ রাজধানীর বসুন্ধরা স্মার্ট সিটির পাশে 300 ফিট সংলগ্ন জুলাই এক্সপ্রেসওয়েতে এখন বিএনপির নেতাকর্মী এবং সমর্থকদের ভিড়। শুধু ভিড় বলবো না, এখানে হাজার হাজার নেতাকর্মীর ঢল নেমেছে। আজ সকাল ভোরবেলা থেকে দেখা যাচ্ছে এখানে হাজার হাজার নেতাকর্মীর ঢল। প্রায় অর্ধকোটি নেতাকর্মী এখানে তাদের নেতাকে উষ্ণ সংবর্ধনা জানাবে এমনটাই প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। এবং নেতাকর্মীদের পাশাপাশি এখানে বড় ছোট অল্প বয়স্ক অনেকেই সকালে ভোরের কনকনা শীতের মধ্যেও এখানে আছেন এবং দীর্ঘ 17 বছর প্রত্যাবর্তন শেষে তিনি দেশে ফিরবেন এবং এই দেশে ফিরবে তারেক রহমানকে এক পলক দেখার জন্য এই কনকনে শীতের মাঝেও স্বস্তি পাচ্ছেন নেতাকর্মীরা। আমরা দেখছি এখানে প্রচুর মানুষ তৈরি হয়েছে মঞ্চ, এবং মঞ্চের আশপাশে পুরো কানায় কানায় ভর্তি হয়ে আছে 300 ফিট সংলগ্ন বসুন্ধরা স্মার্ট সিটির পাশে এই পুরো সম্পূর্ণ এরিয়াটি। এবং আজকে আরেকটি কথা বলে রাখতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং ঐতিহাসিক এবং স্মরণীয় করে রাখতে নানামুখী পরিকল্পনা নিয়েছে বিএনপি। এবং গণঅভ্যুত্থান জানাতে 36 জুলাই এক্সপ্রেসওয়েতে জোরে সোরে আসছে মানুষের ঢল। এবং সকাল থেকে নেতাকর্মী, শুধু সকাল না, আমি বলবো গত 2 দিন ধরে এখানে নেতাকর্মীদের সমাগম দেখা যাচ্ছে। এবং তার পাশাপাশি এই একটি মাত্র মুহূর্ত, তারেক রহমান আজ ঠিক 12টার সময় ঢাকায় পা রাখবেন এবং ঢাকায় পা রেখে তিনি প্রথমে তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন এবং সেখান থেকে তিনি আসবেন এই মঞ্চে এই জনসাধারণ জনসমাগমকে তাদের সাথে একটু কথা বলতে এবং এই কিছু মুহূর্ত কথা বলার জন্য তিনি এখানে আসবেন, যার জন্য এত মানুষের সমাগম। এই ছিল আমার কাছে 300 ফিট সংলগ্ন বসুন্ধরা স্মার্ট সিটির পাশ থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে।